আমাদের স্বাধীনতার পরবর্তী অধ্যায়। স্বাধীনতা এসেছে আমাদের অনেক বলিদানের ফলে। আত্মবিস্মৃত হয়ে আমরা সংকীর্ণতায় এসেছি নেমে। দলে দলে ক্ষুদ্রতা খণ্ডতায় আমরা গিয়েছি ভরে। দেশের থেকেও নিজ নিজ স্বার্থে বিবেচনায় আমরা রয়েছি সবাই যেন ঘোরে। একটাই দেশ, একটাই জাতি, হওয়া উচিত একটাই প্রধান লক্ষ্য। দেশের সামগ্রিক উন্নতি সাধনই হওয়া উচিত রাজনৈতিক মুখ্য। বিপ্লবীদের অনেক স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে রাজনৈতিক কাটমানি আর তোলা তুলছি ঘরে। পরস্পরকে দোষারোপ আর টেবিল চাপড়ানোই আমাদের কাজ। জনগণকে ভুল বুঝিয়ে খেপিয়ে তোলায় রাজ। রাজনৈতিক হানাহানি আর হিংসা জাগিয়ে তুলে রাজনৈতিক বলির শিকার করছি মানুষকে দলে দলে। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি যদি আজ বেঁচে থাকতো ভাই, দেশের বলিদানের জন্য নিজের অমূল্য জীবন নষ্ট করার হয়তো লজ্জা পেত তাই। ক্ষুদিরাম, ভগৎ সিংকেও ভাবতে হতো তবে তারা জন্মেছিলেন তবে কোন যুগে। স্বার্থহীনভাবে ফাঁসি কাটে তাহলে জীবন দিয়েছেন কি জলে? নেতাজিও কি দেখতে চেয়েছেন এমন? দলে দলে ভারতবর্ষ খুণ্ড ক্ষুদ্র হয়েছে সামগ্রিকভাবে, যেখানে সাধারণ মানুষ গরিবরা নিপীড়নের শিকার, অথচ বিত্তবানরা শুধুই বিত্ত তুলে ব্যস্ত যেন আজ। ভেদাভেদ আছে রাশি রাশি আর সংরক্ষণও তাই। ভোটের বাজারে রাজনীতি আর ঘরে ভোটের ফসল তোলা যে চায়। নীতি আদর্শ তাই সব কিছুই বিসর্জন দিয়ে বড় বড় ভাষণ তোষণে আমরা দিয়েছি সামগ্রিকভাবে ভরে। রাজনীতিতে অনাস্থাও তাই আসছে নেমে আজ। যথার্থ স্বাধীন ভারতের স্বপ্ন কি করবে না মনে আজ?